গুড মর্নিং ফ্রেন্ডস, অর্পিতা সিম্পল লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি, আর কালকে যে জামা কাপড়গুলো শুকায়নি সেগুলো কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে গেটটা খুলে আগে কিন্তু জামা কাপড়গুলো মেলে দিয়েছি, কারণ সূর্য উঠে গেছে আর সূর্যের রোদটা পুরো এই সময় বাড়তে শুরু করলে আমাদের ঘরের সামনেটা পুরো রোদটা পড়ে। আর তোমাদের হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা আগের থেকেই দিয়ে দিলাম, কারণ এই ভিডিওটা তোমরা যখন দেখবে তখন নিউ ইয়ার পড়ে যাবে। তো যাই হোক, জামা কাপড়গুলো তো মেলে দিয়েছি, ঘরে চাপ বসিয়ে চাপা দিয়ে এসছি, সবাই এখন ঘুমোচ্ছে। সোনু শুধু বাড়িতে নেই, ও উঠে ঘুম থেকে ও কিন্তু খেলতে চলে গেছে, শান ঘুমোচ্ছিল। আর এদিকেও ঘর অন্ধকার, শাশুড়ি মা হাজব্যান্ড ঘুমাচ্ছে। আমি শুধু রান্নাঘরের জানালাটা খুলে চাটা চাপা দিয়ে আমি জামা কাপড়গুলো মেলে দিয়ে আসলাম। এবার চাটা ছেঁকে নেব। একবারই বেশি করে করেছি, ওরা কখন ঘুম থেকে উঠবে জানি না। ঘুম থেকে উঠলে আমি চাটা গরম করে দেবো, ছেঁকে রাখলাম। আমার চাটা আমি খেয়ে নিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে যদি চাটা না খাই না, কেমন লাগে। আর রান্নাঘরের দরজাটা খুলে দাঁড়িয়েছি, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। তো চাটা খেয়ে আমি জলটা ধরে নেব, তারপরে আমি রান্না বসাবো। দেখো, কালকে রাত্রিবেলা প্রচুর সবজি এনেছে। এই সবজিগুলো কালকে রাত্রে যেরকম এনেছে সেরকমই ধরে রেখে দিয়েছিলাম। এই সবজিগুলো দোকান থেকে নিয়ে এসছে, কালকে রাত্রিবেলা দোকানে এসেছিলো সবজির ভ্যান, একদম ভ্যান ধরে নিয়ে এসছে। আমি বললাম এত সবজি রয়েছে ঘরে, আরও কত সবজি নিয়ে এসছে। তো এই সবজিগুলো ঠিকঠাক করে রাখবো, তার আগে আমি ভাতটা বসিয়ে দিই। আর একদিকে দেখো চাটা গরম বসিয়েছি, কারণ মিস্ত্রিরাও চলে এসছে। চাটা গরম করে দিয়ে আমি দেখো উচ্ছে কুমড়ো ভাজাবটি করব। উচ্ছে কুমড়ো ভাজাবটি বসিয়ে দিলাম। আর মেথি শাক নিয়ে এসছে, আজকে পালং শাক নিয়ে এসছে। তো ভাবলাম মেথি শাকটা বেগুন দিয়ে করব। শাকটা দেখে লোভ সামলাতে পারলাম না, টাটকা শাক তো। আর উচ্ছেটা দেখলাম যে কেমন হয়ে যাচ্ছে, কতদিন হয়ে গেছে। আগের সবজিগুলো রান্না না করলেও নষ্ট হয়ে যাবে, ওই জন্য উচ্ছে কুমড়ো ভাজাভুটি করলাম। আর ডাল করলাম সিম দিয়ে, মূলো দিয়ে, ধনেপাতা দিয়ে। ডাল দিয়ে খাওয়ার জন্য একটু পাঁপড়ও ভাজলাম, গন্ধরাজ লেবু আছে। আর এদিকে আমার মেথি শাক ভাজাও হয়ে গেছে বেগুন দিয়ে। আমি নামিয়ে এবার মাছটা বসাবো। কালকে তো শনিবার ছিল, নিরামিষ রান্না করেছি। কালকে ধোকা ফুলকপি আলু দিয়ে তরকারি করেছিলাম। আজকে কই মাছটা রান্না করব। 31 আর 1 জানুয়ারি এই দুদিন আমাদের এখানে পিকনিক, ফিস্ট, নাচ গান হচ্ছে। এই দেখো, মাছটা আমি সঙ্গে সঙ্গে ভেজে নিয়েছি। যখনই আমি এডিট করতে বসছি তখন মিউজিকটা বাজছে। এই দেখো, সব রান্না আমার হয়ে গেছে। উচ্ছে কুমড়ো ভাজাবটি, ডাল, মেথি শাক ভাজা বেগুন দিয়ে, আর করেছি তেল কই। শান ঘুম থেকে উঠে বলল আমি পেটাই পরোটা খাবো। তা ও পেটাই পরোটা আর ঘুগনি নিয়ে আসলো, ও খেলো। আর সোনু খেলতে গেছিলো, ওখান থেকে একেবারে কচুরি খেয়ে এসে বাড়িতে এসে ও আবার চলে গেছে ড্রয়িং স্কুলে। আমিও বাসন টাসন মেজে নিলাম একেবারে রান্না সেরে। এবার হাজব্যান্ড আর শাশুড়ি মাকে খেতে দিয়ে দেবো। বছর শেষ হবে আর নতুন বছর পড়বে। নতুন বছর যেন সবার ভালো কাটে, এই আনন্দেই কিন্তু সবাই নাচ গান ফিস্ট এইসব নিয়েই মেতে থাকে। আর ডিসেম্বর মাসটা এমনিতেও ঘোরাফেরা, খাওয়া দাওয়া, খুব খুশির, খুব আনন্দের মাস। ফ্রেন্ডস, এখন বাজে 11:15। হাজব্যান্ডরা গেল তখন 11টা বাজে। সোনু তো সকালবেলা ভোরবেলার দিকে খেলতে গেছিল, তো ব্যাডমিন্টন খেলে টেলে তারপরে আসলো। ও একবারে টিফিন খেয়ে এসছে, ও কচুরি খেয়ে এসছে। তো আজকে তো রবিবার, ওর আজকে ড্রয়িং ক্লাস থাকে। তো ড্রয়িং ক্লাসে চলে গেল 9টার সময়। আর শান ঘুম থেকে উঠে ও আবার ফাটা পরোটা কিনে নিয়ে আসলো, পেটাই পরোটা। তো ও ওটা দিয়ে খেয়ে ও গেছে, এখানে খেলা হচ্ছে, খেলা দেখতে গেছে। ও নিজে খেলছে না, কারণ ওর পায়ে লেগেছে। খেলা দেখতে গেছে। আর হাজব্যান্ড শাশুড়ি মা গেলেন দোকানে। আর আমিও ওদিকে রান্নাবান্না সেরে বাসন টাসন মেজে টিফিন খেলাম। এই এখন বসে একটা শর্ট ভিডিও এডিট করলাম। তো করে এখন আবার কাজ শুরু করব। আর ওদিকে মিস্ত্রিরা কাজ করছে। এদিকে দেখো, প্রায় আমাদের বাড়ি ভাঙা মোটামুটি হয়ে গেছে, আর একটু বাকি আছে। মিস্ত্রিরা সব কাজ করছে। একজন রাবিশ নিয়ে যাচ্ছে, কালকের থেকে নিচ্ছে, সকাল থেকে বিকেল অবধি। এই বিছানাটা তো সকালবেলা আমার হাজব্যান্ড তুলেছে, বুঝেছো? সুন্দর করেই তুলেছে। আমি ছেলেদের বিছানাটা তুললাম, ওই যে, বুঝলে? আর এখান দিয়ে না আমাদের খুব রোদ পড়ে। দেখো, আমি ঘর মুছবো তার আগে একটু ঝাড় দিয়ে নিচ্ছি। আর যতবারই ঝাড় দিই না কেন, এই ধুলোবালি বেরোবে কেন বলো তো? সামনেই তো ঘর ভাঙছে, যখনই একটা করে ওয়াল ফেলে দিচ্ছে তখনই ধুলোময় হয়ে যাচ্ছে।
সেই ধুলো বালি সবসময় ঘরে ঢুকছে, তাই যতবারই ঝাড় দেবো ধুলো বালি বেরোবে। তো যাই হোক, যতটা পরিষ্কার করে রাখা যায়। এবার আমি ঘরটা মুছে নেব। দেখো ঘর মোছার স্টিকটা নিয়ে নিয়েছি। তখন প্রথম খুব কোমর ব্যথা হয়ে যাচ্ছিল আমার, আর এখন তো এটা ছাড়া যেন মুছতেই ভালো লাগে না। এটা দিয়ে মুছতে মুছতে মনে হচ্ছে যেন এটার ফ্যান হয়ে গেছি আমি, এটা ছাড়া আর মুছবই না। পুজো করে নিয়েছি, আবার চলে এসেছি রান্নাঘরে। খেতে দেবো, নিজে খাবো, কিন্তু তার আগে ডিম পোচ করতে হবে। দেখো একটা ডিম পোচি করলাম সোনুর জন্য, কারণ শান বলল আমি মাছ খাবো, জন্য একটাই করলাম। দেখো খেয়ে উঠে ছোলার ডালটা ভিজিয়ে দিলাম। আপরে বাহ, দুপুর থেকেই শুরু হয়ে গেছে নিউ ইয়ার পার্টি, আরম্ভ হয়ে গেছে একদম, সারা রাত চলবে, ফিস্ট হবে, পিকনিক পিকনিক। স্নান করলো, খেলো, চলে যাচ্ছে। সোনু আসলো, এসে স্নান করে খেয়ে ও একটু শুয়েছে। আমাদের এখানে আরম্ভ হয়ে গেছে এখন থেকেই। আমি যাই বাসন টাসনগুলো ধুয়ে নিই, বাইরে আবার কটা জামা কাপড় আছে ওগুলো আনতে যাবো। দেখো বাসন মেজে নিয়েছি, আর এর মধ্যে সোনু একটা মানে অর্ডার দিয়েছিল অনলাইনে, হেয়ার সিরাম, মানে ওর জন্যই অর্ডার দিয়েছিল। ও চুল বড় করছে, আর অনেকদিন থেকেই বলছি চুল কাট, বলে না আমি চুল বড় করব। তা চুলটা না বড় করাতে না মানে কীরম যেন রাফ হয়ে যাচ্ছে। তা ওই সেলুন থেকেই মানে যেখানে গেছিলো চুল কাটতে, তো ওখান থেকে বলেছিল তুমি সিরাম ইউজ করো। তো এই যে এসে পড়েছে। তো জামা কাপড়গুলো তো নিয়ে আসলাম, আর এই দিকে দেখো রান্নাঘরের দরজাটা খুলেছি। এই গলির ভেতরেই হচ্ছে ফিস্ট, এখানে বেলুন লাইটিং সব কিছু দিয়ে সাজাচ্ছে। তো 4টে বাজে এখন, আমি একটু মিস্ত্রি দাদাদের জন্য চা করলাম, ওদের দিয়ে আসি। তো দেখো ফ্রেন্ডস, সন্ধেবেলায় সন্ধে টন্ধে দিয়ে সোনু শানের জন্য একটু নুডলস বানিয়ে দিলাম। আর এই যে নারকেলটা বার করে রেখেছি, ফ্রিজে ছিল তো একদম শুকিয়ে গেছে, মালাটা একদম উঠে চলে এসছে। তো টিফিনটা খেয়ে সোনু একটু বেরোলো, আর শানকে বললাম তুই আমার জন্য একটু চুরমুর নিয়ে আয়। আর এইদিকেই দেখো এই যে আমাদের পাশে গলিটা, এখানেই পিকনিক হচ্ছে, লাইটিং বেলুন ফেলুন দিয়ে সাজিয়েছে। তো এই যে দেখো চুরমুর নিয়ে চলে এসছে শান, এটা আমি খেয়ে নিই। এই যে দেখো ফ্রেন্ডস, নারকেলগুলো কুচি করে নিয়েছি। টিভি ছেড়েও তো লাভ নেই, যা সাউন্ড হচ্ছে কিছু শুনতে পাবো না, তার দিকে কাজ করি। তো এগুলো কুচি করে নিলাম, আর ছোলার ডালটাও ভিজে গেছে, সেদ্ধ বসিয়ে দিই। আর কালকে এত সবজি নিয়ে আসে, মানে প্রতিদিন এতগুলো করে সবজি, কি করবো বলতো? কালকে তোমাদের বলেছিলাম না শনিবার নিরামিষ রান্না করি, কালকেই ছোলার ডালটা করতাম। তো এত সবজি রান্না না করলেও তো নষ্ট হয়ে যাবে। পরশুদিন ব্রকলিটা করলাম তরকারি, কাসুরি মেথিটা দিয়ে করলাম, কালকে ফুলকপিটা করলাম, আজকে আমি ভাবলাম না, কালকে রাত্রিবেলা আবার প্রচুর সবজি এনেছে, কিন্তু আমি রাত্রিবেলা করবো না। নারকেলটাও শুকিয়ে যাচ্ছে, শুকিয়ে একদম দেখলে তো মালাটা পুরো উঠে চলে এসছে। তো এই জন্য আজকে এইটাই করব। রোজ রোজ ছেলেরা সবজিও খেতে চাইছে না। আজকেও ভাত রয়েছে, ভাত ডাল মাছ শাক সবই রয়েছে, শুধু উচ্ছেটা খাওয়া হয়ে গেছে, উচ্ছেটা রাখিনি, কিন্তু ওগুলো সব ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। আজকে ছোলার ডাল করছি তো আজকে আর কেউ খাবে না, ঢুকিয়ে দিয়েছি। কালকেরটা কালকে দেখা যাবে কি রান্না করব। 1 জানুয়ারি শান সোনু দুজনেই জিজ্ঞেস করছে কি রান্না করবে কালকে, বললাম কালকেরটা কালকে দেখা যাবে, আজকে তো করি। কালকে রুটি করেছিলাম, আটা মেখেছিলাম বেশি করে, আটা মাখাও রয়েছে কিছুটা, ওই আটা মাখাটা বার করে নিই, যদি না হয় আর একটু আটা মেখে নেবো, কারণ সবাই রুটি খাবে তো। আর পায়েস রয়েছে, যা পায়েস করেছিলাম অনেকটাই তো করেছিলাম, রোজই একটা করে বাটি বার করেছি টিফিন বক্স, আর একটা বক্স রয়েছে ওটা বার করব। আজকে যদি কিছু টাকায় খাবে, আর কালকে শেষ হয়ে যাবে। ভেবেছিলাম 31 সবাই ঘুরতে টুরতে বেরোয়, আমরাও একটু বেরোবো। সোনুশান বেরোতে পারে, কিন্তু আমি না সবসময় বেরোতে পারছি না, কারণ এমনিই তো বাড়ি ভাঙা হয়েছে। তোমাদের বললাম না সবই এখন মানে কি বলবো, এই যে দেখো সাধারণ একটা ফিস্ট হচ্ছে, পিকনিক হচ্ছে, তা রান্না বান্না করবে ভালো কথা, উনান বানাবে, মানে বড় উনান, অনেকে খাবে। তা ইটগুলো এখান থেকে নিয়ে চলে গেছে। নিয়ে গেছিস যখন বলে তো নিয়ে যাবি, বলেইনি কিছু, নিয়ে চলে গেছে। তারপরে এমন দেখো বড়রা তো কেউ নেয়নি, বাচ্চাদের দিয়ে ইটগুলো নিয়ে গেছে।
একটা বাচ্চা আমি দুপুরবেলা দেখছি যে ও ইট রেখে যাচ্ছে, দুটো ইট মানে বেশি হয়েছে, সব ইট নিয়ে গিয়ে লাস্টে বোধহয় দুটো বেশি হয়েছে, ওটা আবার রাখতে এসছে। নিয়ে গেছে যে আমি তখন দেখিনি, কারণ সব সময় কি দাঁড়িয়ে থাকা যায় বলো তো। আমি ভেতরে এসেছি, আর সোনু শানও ছিল না তখন। সোনু গেছিলো ড্রয়িং ক্লাসে, শান গেছিলো খেলা দেখতে, হাজব্যান্ড শাশুড়ি মাও ছিল না, আমি ভেতরে কাজ করছিলাম। তো যখন রাখতে এসছে তখন আমি বললাম কী হলো, ইট রাখছিস সেখানে, ইট নিয়ে গেছিস কি তুই? বলে হ্যাঁ, ওখানে উনান বানাবে, ওই জন্য ইট নিয়ে যেতে বলেছে, নিয়ে গেছি। মানে বড়রা কেউ আসেনি, আর নিয়ে গেছিস বলে তো নিয়ে যাবি, বা বড়রা তো শিখিয়ে দেবে যে বলে নিয়ে আসবি। বললাম নিয়ে গেছিস বলে তো নিয়ে যাবি, আমি কি না করতাম? হ্যাঁ, আমরা তো জানি না, এই জন্য জানো তো কাছাকাছি নিয়েছি, মানে কারো কোনো নেই, যখন পারছে তখন নিয়ে চলে যাচ্ছে, কে কোথা দিয়ে নিচ্ছে বুঝতে পারছি না। আর এত যখন ইট পাটকেল সব কিছু ছড়ানো ছিটানো রয়েছে, অত কি খেয়াল রাখা সম্ভব বলো তো? দেখেছিলাম বলে তাই, নাহলে তো আর বুঝতেও পারতাম না। ঠাকুর ঠিক মিলিয়ে দেয়, ঠিক আছে তো। পরে ও আবার রেখে গেছে কিছুটা ইট, আর কিছুটা তো উনান বানানো হয়ে গেছে, তা ওটা আর কিছু বলিনি। যাই হোক, বাচ্চা মানুষ, ওকে দিয়ে পাঠিয়েছে, এখন কি ঝগড়া করতে যাব? দেখো বছরের শেষ দিন ঝগড়া করে কী লাভ বলো তো? বড়োদেরই তো এগুলো শেখানো উচিত, যে নিয়ে আয় বলে নিয়ে আয়, অন্যের জিনিস কেন তুই হাত দিবি? নিজেদেরও কোনো জ্ঞান গম্ভীর নেই, বাচ্চাদের কি শেখাবে? ফ্রেন্ডস, ছোলার ডাল আমার হয়ে গেছে, এখন একটু পাতলা আছে, যখন খেতে দেবো তখন কিন্তু একদম মানে ঠিক ঠিক হয়ে যাবে। দেখেছি ঘনই আছে, লাস্টে ঘি গরম মশলা দিয়েছি, নারকেল দিয়ে আদা বাটা জিরে গুঁড়ো সব কিছু দিয়ে কিন্তু ছোলার ডালটা করলাম। আর আটা একটু মাখতে হয়েছে, আর একটু মাখতে হয়েছে, যেটুখানি মাখা ছিল সেটুখানিতে হয়নি, আর একটু মাখলাম। বাবা মাইকটা একটু কমিয়েছে, বাবা এতক্ষণ ঘা ঘা করে বাজছিল, নিজের কথাই নিজে শুনতে পাচ্ছিলাম না, জোরে জোরে মানে কথা বলতে হচ্ছিল ঘরের লোকেদের সঙ্গে। তো যাই হোক, আজকে বছরের শেষ দিন, সবার মধ্যে থেকেই বছরের শেষ দিন চলে যাচ্ছে, সেরকম সবার মধ্যে থেকেই হিংসা, বিদ্বেষ, গ্লানি, বিবাদ সব কিছু যেন চলে যায়, সবার মধ্যেই যেন ভালোটাই ফিরে আসে, পজিটিভটাই ফিরে আসে। তবে আমি জানি, যতই আমি বলি কোনোদিনই সম্ভব নয়, থাকবেই মানুষের মধ্যে, কারণ এটা হচ্ছে কলিযুগ, ঘোর কলিযুগ। তো যতটা নিজেকে সংশোধন করা যায় আর কি, এগুলি তো বলে কয়ে হয় না, এগুলি নিজের ভেতর থেকে যদি না আসে, এগুলি বলে কয়ে হয় না। সবার খারাপ কেটে যাক, সবাই ভালো মতন থাকুক, সুস্থ থাকুক, আনন্দে থাকুক, এই আশা নিয়েই কিন্তু আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের আগাম হ্যাপি নিউ ইয়ার 2024-এর শুভেচ্ছা দিয়ে রাখলাম। টাটা।